আরে না, চল। কোথায়? আমরা এক্ষুনি বিয়ে করবো, চল। না, আমি সেটা হয় না। তুমি যদি এখন আমাকে বিয়ে করো, কয়দিন পর তোমাকে বাসা থেকে বের করে দিবে। আমি এখন যে কষ্টটা করছি, সামনের দিনগুলোতে তোমার সেই কষ্টই করতে হবে। আর আমি এটা চাই না। আমার এখন একটা চাকরির খুব দরকার। একটা চাকরি পেলে আমি এখন প্রাণে বেঁচে যাই। ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে, আমার বিশ্বাস তোমার চাকরি হয়ে যাবে। আমার বিশ্বাস আমার চাকরি হয়ে যাবে। ভাবি, তোমার চাকরি তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জয়েনিং কবে? তুমি কালকে চাইলে কালকেই, কিন্তু কিন্তু কি? দেখেন ভাবি, এই সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ দিতে হইব? আহা, বেশি না, মাত্র 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ মা, বেশি না। মানে দেশটা না দুর্নীতিতে ভরে গেল। 10 লাখ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য? এত টাকা তুমি এখন কই পাবা? জানো আবির, আমি না খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম। সবাই আমার অনেক প্রশংসা করছে। সেদিন রাতে সবাই যে কি খুশি ছিলাম। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার একটা চাকরি হবে, মাসে 30,000 টাকা স্যালারি পাবো, আমার চিকিৎসা করিয়ে ফেলবো। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কতদিন যে বাসায় ভালো মন্দ কিছু খাই না। আমাদের যে কত স্বপ্ন ছিল এই চাকরিটা নিয়ে। তুমি প্লিজ কেঁদো না, তোমার চাকরি হবে, তুমি চাকরি পাবা, খালি বিশ্বাসটা রাখো। ভাবি, এই তোমার মা কোথায়? ভাইজান আপনি? এই যে মিষ্টি মুখ করে। মিষ্টি? কিসের মিষ্টি? তোমার চাকরির মিষ্টি। এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে জয়েনিং। আচ্ছা, চাকরি কেমনে হইলো কোনো টাকা পয়সা ছাড়া? সেটা তোমাকে ভাবতে হবে না, চাকরি হয়েছে, কাল থেকে জয়েন করবা। দাঁড়াও সোয়া, আমার ভাইরে কেন মারলা তুমি? কি কইছো? আমার ভাই প্রতারক? আমার ভাই তোমার স্বপ্ন পূরণের লেগে এই বিয়েতে রাজি হয়েছে। কথাটা সারা জীবন মনে রাখো। শালা বাবু, কি কিছু বলবা? আমি এই বিয়েতে রাজি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার 10 লাখ টাকা দিতে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? 10 লাখ টাকা দিয়ে ও যা মনে তা করুক, ও বিয়েতে রাজি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তুমি এই টাকাটা কেন দিতেছো?